প্রিয় কলেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব বায়োলজির উদ্ভিদ বিজ্ঞানের কোষ বিভাজন অংশে শুধুমাত্র এমসিকিউ পার্ট নিয়ে। এখানে আমরা টপিক ভিত্তিক অনেকগুলো বোর্ড কোশ্চেন দেখেছি এবং সেই টপিক অনুযায়ী তার যত বেসিক আছে এবং আনুষঙ্গিক যত কথা তোমাদের জানতে হবে এমসিকিউতে ভালো করার জন্য সবকিছু রাখা আছে। তো চলো আমরা দেখে নিই ক্লাসে যে কি কি আছে। এখানে বিগত প্রশ্নগুলো রাখা আছে। টপিক হচ্ছে 4টা টপিকে সাজানো আছে। কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় ও পরিবর্তন সমূহ, মায়োসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায়, আর হচ্ছে কোষচক্র ও ক্রসিং ওভার। প্রথম টপিক থেকে কি কি প্রশ্ন আছে আমরা দেখে নিই। নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন? এখানে অপশন আছে কেরিওকাইনেসিস, মেটাকাইনেসিস, ডায়াকাইনেসিস এবং সাইটোকাইনেসিস। সঠিক উত্তর হচ্ছে এ। সঠিক উত্তর হচ্ছে এ। এখানে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস এবং নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখানে আরো কিছু তথ্য এখানে নিচে সাজিয়ে দেওয়া আছে যে ক্যারিওকাইনেসিস হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ইন্টারকাইনেসিস হচ্ছে মিউসিস 1 এবং মিউসিস 2 এর মধ্যবর্তী যে সময় মানে প্রস্তুতিকালীন যে সময় সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন এবং মেটাকাইনেসিস হচ্ছে বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত। তার মানে এই 4টা টপিক থেকেই আমাদের যে কোনো সময় এমসিকিউ আসতে পারে, যা এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তারপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? এই যে একটু আগে আমরা পড়ে এসেছি যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তারপর কোষ বিভাজনকে কে আবিষ্কার করেন? আচ্ছা, কোষ বিভাজন কে আবিষ্কার করেন? এই আবিষ্কারের একটা ছক দেওয়া আছে, যে ছকটা পড়লে আমরা এই অধ্যায়ের সকল অঙ্গাণুগুলো কে আবিষ্কার করেন, কে নামকরণ করেন সবকিছু বুঝতে পারবো। তো এখানে প্রথমে সামুদ্রিক স্যালামান্ডার হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। সামুদ্রিক স্যালামান্ডারের নামটা ওয়াল্টার ফ্লেমিং দেন। তারপর মাইটোসিসের নামকরণও তিনি করেন। স্লাইখার হচ্ছে ক্যারিওকাইনেসিসের নামকরণ করেন। ভ্যানেডিন এবং হাউসার অ্যাস্কেরি প্রিমির গেমিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আবিষ্কার করেন। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, কিন্তু ওয়াল্টার ফ্লেমিং লাইখার যা করেছে তা ইম্পর্টেন্ট। আর স্ট্রেসবার্গার, স্ট্রেসবার্গার হচ্ছে হ্রাসমূল বিভাজন মানে মিউসিসের বিভাজনটাকে উল্লেখ করেছে। আরেকটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, থমাস হান্ট মর্গান ভুট্টা উদ্ভিদের প্রথম ক্রসিং ওভার আবিষ্কার লক্ষ্য করেন। ক্রসিং ওভার কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা কি আবিষ্কার করেন? থমাস হান্ট মর্গান। তাহলে এখানে আমরা উপরে যে প্রশ্নটা ছিল যে কোষ বিভাজন কে আবিষ্কার করে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? ডব্লিউ ফ্লেমিং। এভাবে সবগুলো উত্তর আমাদের কে কে আবিষ্কার করেছেন, কোন অঙ্গাণু, এগুলো মনে রাখতে হবে। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে মেটাস্টেসিস। টিউমার ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টেসিস। তার পরবর্তী প্রশ্ন টপিক 2 থেকে মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্যায় ও পরিবর্তন সমূহ। কোন উপপর্যায়ে ডিএনএ অনুলিপন ঘটে? ডিএনএ অনুলিপন কিন্তু মাইটোসিসের কোনো পর্যায়ে ঘটে না। আমরা সবাই জানি মাইটোসিসের 5টা পর্যায় আছে। কি কি? প্রোফেজ, আরেকটা হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ এবং আরেকটা হচ্ছে অ্যানাফেজ। কিন্তু এইসব কোন পর্যায়েই হচ্ছে মাইটোসিসের ডিএনএ অনুলিপনটা হয় না। ডিএনএ অনুলিপন সহ সকল প্রস্তুতিমূলক কাজ আগেই করে এসে এবং এই যে আগে প্রস্তুতিমূলক কাজগুলো করে এই পর্যায়ের নাম কি? এই পর্যায়ের নাম হচ্ছে ইন্টারফেজ। পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটিতে মাইটোসিস ঘটে? এমিবা, ব্যাকটেরিয়া, কিছু ইস্ট, প্লাজমেডিয়াম। সঠিক উত্তর হচ্ছে প্লাজমেডিয়াম। মানে মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে? প্লাজমেডিয়ামে। এখানে আমরা কিছু কোষ বিভাজন নিয়ে আলোচনা দেখব। কোষ বিভাজন হচ্ছে 3 প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। অ্যামাইটোসিসের কাজটা কি? সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটে। আর উদাহরণগুলো হচ্ছে এগুলো ব্যাকটেরিয়া, কতক ইস্ট, অ্যামিবা, নীলাভ সবুজ শৈবাল। এগুলোতে ঘটে হচ্ছে অ্যামাইটোসিস, যা সরাসরি ঘটে। এগুলো কিন্তু নিম্ন জাতের প্রাণী, এদের মধ্যে সরাসরি অ্যামাইটোসিস ঘটে। এবং মাইটোসিস হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোমের উভয় একবার বিভাজিত হয়, যেটা প্রশ্নে আসে যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়? শুধুমাত্র একবার বিভাজিত হয়। আর এটার উদাহরণগুলো হচ্ছে যে এখানে প্রাণী ও উদ্ভিদের বিভাজন ক্ষমতা সম্পন্ন দৈহিক কোষ, মানে যে সকল আমাদের শরীরে যে সকল কোষগুলো বিভাজন হতে পারে তার সব জায়গায় হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। এখানে কি কি দেওয়া আছে? যেমন উদ্ভিদের কাণ্ড, মূলের বর্ধিত টিস্যু, ক্যাম্বিয়াম, মানে যে সকল জায়গা হচ্ছে বাড়ন্ত বৃদ্ধিশীল জায়গা সেই সকল জায়গায় মাইটোসিস হবে। এবং মিউসিস হচ্ছে নিউক্লিয়াস দুবার এবং ক্রোমোজোম একবার। খেয়াল করতে হবে মাইটোসিসে কিন্তু নিউক্লিয়াস ক্রোমোজোম উভয়ই শুধুমাত্র একবার বিভাজিত হয়, কিন্তু মিউসিসে কি হয়? মিউসিসে হচ্ছে নিউক্লিয়াস দুইবার হলেও ক্রোমোজোম শুধুমাত্র একবার বিভাজিত হয়, যার কারণেই মিউসিসকে হ্রাসমূলক বিভাজন বলে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক থাকে।
আর এখানে মিউসিসের উদাহরণ শুধুমাত্র জনন মাতৃকোষ, মানে শুধুমাত্র জনন মাতৃকোষই আমাদের মিউসিস হবে। আচ্ছা, এগুলো হচ্ছে মানে কোষ বিভাজন গুলো কোনটা কোথায় ঘটে সেটা দেওয়া আছে। এখানে আরো কিছু দেওয়া আছে যে নিউক্লিয়াস বিভাজনকে কি বলে, কেরিওকাইনেসিস এটা আমরা আগেই দেখেছি, সাইটোপ্লাজম বিভাজনকে কি বলে। তারপর ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, এই লাইনটা ইম্পর্টেন্ট, ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিউসিস ঘটে। ডিপ্লয়েড জীবের হবে জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের হবে জাইগোটে, দুইটা কিন্তু ঝামেলা লাগালে চলবে না। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে এবং হ্যাপ্লয়েড জীবের শুধুমাত্র জাইগোটে মিউসিস হবে। এতটুকুই এখান থেকে। তারপরে কি দেওয়া আছে, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। বিষুবীয় অঞ্চল মানে কি, এটা যদি হয় কোষ বিভাজনটা, এটার একদম মাঝ বরাবর এই অঞ্চলটা হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে কোন দশায় বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো বিন্যস্ত হবে? সঠিক উত্তর হচ্ছে মেটাফেজ। মেটাফেজের চিত্রটা আমরা সবাই জানি যে এটা হচ্ছে এভাবে হয়, কোষগুলো এভাবে থাকে, মানে ক্রোমোজোম গুলো হচ্ছে এভাবে একদম মাঝখান দশা বরাবর থাকে। তার মানে কি আমাদের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো বিন্যস্ত হয় কোন দশায়? মেটাফেজ দশায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? পানি বিয়োজন সবার প্রথম পর্যায়ে ঘটে প্রোফেজ, যেখানে নিউক্লিয়াসের আকারটা সবচেয়ে বড় থাকে এবং পানিগুলো বের হয়ে যায়। তার পরবর্তী কোশ্চেন, 2n সমান 8 হলে মাইটোসিস মেটাফেজ দশায় মোট কতটি ক্রোমোটিড দেখা যাবে? যদি 2n দশায় 8 হয় তাহলে মোট কতটি দেখা যাবে? 2n মানে n এর মানটা কত বলে দিচ্ছে এখানে, এই যে এখানে 2n সমান 8 হলে, 2n সমান 8, এটা কিন্তু আমরা যদি n টা ওই পাশে নিয়ে ভাগ করে দিই এরকম হবে না, এখানে 2n সমান 8 মানে হচ্ছে n এর মানটা বলে দেওয়া হচ্ছে 8। তাহলে যদি মাইটোসিস না মিউসিসের যদি মাতৃকোষে 2n বা 8টা ক্রোমোজোম সংখ্যা থাকে তাহলে অপত্য কোষে হচ্ছে 16টা হবে, তার মানে সঠিক উত্তর হবে 16। তার পরবর্তী কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? উত্তর হচ্ছে প্রোমেটাফেজ। স্পিন্ডল যন্ত্র কিন্তু শুধুমাত্র প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। শুধুমাত্র প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনে স্পিন্ডল যন্ত্র দেখা যায়। আর তারপর এখানে মাইটোসিস কোষ বিভাজনের এই যে এই ছকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের। এই ছকটার মধ্যে কি বলা আছে দেখো, এখানে হচ্ছে প্রথমে সবগুলো পর্যায়ের নাম দেওয়া আছে যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তারপর আবার এগুলোর বাংলা কিছু ছদ্মনাম দেওয়া আছে যে প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়ে, আদ্য মানে একদম শুরুর পর্যায়ে, প্রোমেটাফেজ হচ্ছে প্রাক মধ্য পর্যায়ে, আর মেটাফেজ হচ্ছে মধ্য পর্যায়ে এবং অ্যানাফেজ হচ্ছে গতি পর্যায়ে এবং টেলোফেজ সর্বশেষ হচ্ছে অন্তর পর্যায়ে। এখন এই ধাপগুলোতে কি কি পরিবর্তন হয় যেটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, যে মাইটোসিস কোষে কখন এরকম দশা দেখা যায়, এরকম প্রশ্নগুলো বেশি আছে। যে ক্রোমোজোম গুলো ক্রমাগত খাটো ও মোটা হতে থাকে হচ্ছে প্রথম ধাপে এবং নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে থাকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোন এরকম প্রশ্ন আছে যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা দেখায়? উত্তর হবে প্রোফেজ। তারপর হচ্ছে দুমেরু স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। প্রোমেটাফেজে কি করে দুমেরু স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে? অ্যাস্টার রশ্মি ক্রোমোজোমীয় নৃত্য, এই যে ক্রোমোজোমীয় নৃত্য এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ট্রাকশন ফাইবার দেখা যায়, এটা হচ্ছে প্রোমেটাফেজ মানে দ্বিতীয় নাম্বার ধাপে। তৃতীয় নাম্বার ধাপে কি হয়? নিরক্ষীয় অঞ্চল এবং দুটি অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি, মানে তৃতীয় নাম্বার ধাপে হচ্ছে এখানে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি আস্তে আস্তে শুরু হয়। তারপর মেটাকাইনেসিস ঘটে, হচ্ছে মেটাফেজ দশাই হচ্ছে মেটাকাইনেসিস ঘটে। অ্যানাফেজ বা গতি পর্যায়ে কি হয়? দুটি অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়, এখানে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়, এখানে শুধুমাত্র সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়েছিল এবং এখানে কি হয়? ক্রোমোজোম গুলোই অপত্য হয়ে যায় এবং ক্রোমোজোমের মেরুমুখী চলন হয়। তারপর বলা আছে টেলোফেজ দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, মানে মেটাফেজ থেকে হচ্ছে সেন্ট্রোমিয়ার সৃষ্টি হয়, অ্যানাফেজ হচ্ছে দুটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয় এবং টেলোফেজের সরাসরি দুটি নিউক্লিয়াস সৃষ্টি হয়। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে, এই যে এটাও অনেক ইম্পর্টেন্ট যে কোন ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটে। এখানে আর কি কি দেওয়া আছে মাইটোসিস নিয়ে? মাইটোসিসকে ইকুয়েশনাল সমীকরণ বা সমীকরণিক বিভাজন বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন, মিউসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়াসের বিভাজনের ফসল। আচ্ছা, ডাবের পানি এটা উদাহরণ, এটা হচ্ছে মাইটোসিসের, এরকম প্রশ্ন আসে যে মাইটোসিস কোষ বিভাজনের সরাসরি উদাহরণ কোনটি? এটা হচ্ছে ডাবের পানি। ডাবের পানিতে শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়। তারপর হচ্ছে সিনোসাইটিক উদ্ভিদ এবং প্লাজমোডিয়াম প্রাণী কোষে কেরিওকাইনেসিস ঘটে কিন্তু সাইটোকাইনেসিস ঘটে না, মানে সাইটোপ্লাজমের বিভাজনটা সিনোসাইটিক এবং প্লাজমোডিয়ামে হয় না, ওখানে শুধুমাত্র কেরিওকাইনেসিস হয়, মানে ক্রোমোজোমের বিভাজন হয়। আচ্ছা, এতটুকু শেষ। তার পরবর্তী কোশ্চেন, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? এই যে আমরা এই ছকটায় যে দেখেছিলাম যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোন ধাপে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, যে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয় কোথায়? প্রোফেজে। তার মানে এটা আমরা আগে থেকে ছকে পড়ে এসেছি, তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? মেটাফেজ ধাপে।
তারপর ক্রোমোজোম খাটো ও মোটা হওয়াকে কি বলে? কনডেনসেশন। ক্রোমোজোম খাটো এবং মোটা হয়ে যাওয়াকে কনডেনসেশন বলে। সিনেপসিস, বাইভ্যালেন্ট, অপোপ্টোসিস এগুলো হচ্ছে মাইটোসিসের না, এগুলো হচ্ছে মিওসিসের, এগুলো আমরা একটু পরেই পড়বো। তারপর কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়া কোষ বিভাজনের কোন দশা থেকে শুরু হয়? এখানে বলা আছে কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন পর্দা, মানে কোষ প্রাচীরটা তো এরকম থাকে, আর এটা যে ভাগ হয়ে দুইটা পর্যায়ে যায় তখন এটার মধ্য পর্যায়ে যে আমরা টেলোফেজ পর্যায়ে মধ্য পর্যায়ে একটা ভাঁজ দেখি, এই ভাঁজটা আসলে সৃষ্টি হয় কোন পর্যায়ে কোন পর্যায়ে? তাহলে এটা কোন ধাপে হবে? টেলোফেজ, মানে শেষ পর্যায়েই তো ভাঁজ হয়, তার আগে তো এই ভাঁজটা দেখা যায় না, তার মানে সঠিক উত্তর কি হবে? টেলোফেজ। তারপর মাইটোসিস বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য আমরা একটু আগে ছকে পড়ে এসেছি, এটা হচ্ছে প্রোমেটাফেজ। তারপর কি আছে? নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয় মানে ক্রোমোজোম গুলো মেরু, প্রথমে তো মেটাফেজে কি হয়? মেটাফেজে হচ্ছে ক্রোমোজোম গুলো এরকম ভাবে মাঝ বরাবর থাকে, মানে সবগুলো হচ্ছে মাঝ বরাবর, এরকম ভাবে মাঝ বরাবর থাকে। আর অ্যানাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে এদিকে ছড়িয়ে পড়ে, তার মানে গতিপ্রাপ্ত হয় কখন? অ্যানাফেজ ধাপে। তারপর মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ পর্যায়ে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি নিচের কোন ইংরেজি অক্ষরের মতো? আচ্ছা, মেটাসেন্ট্রিক বলা আছে হচ্ছে এখানে ভি, মেটাসেন্ট্রিক কে বলা হয় ভি। সাবমেটাসেন্ট্রিক হচ্ছে এল, এটা হচ্ছে সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক আর যে এটা হচ্ছে অ্যানাসেন্ট্রিক এবং আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এগুলো হচ্ছে অ্যানাফেজ পর্যায়ের মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের যে আকৃতিগুলো হয় ইংরেজি অক্ষরের সাথে তুলনা করে এই নামগুলো রাখা হয়, যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যানাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তারপর মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো কোষের বিষুবতলে অবস্থান করে? ওকে, বিষুবতলে মানে কি? মাঝ বরাবর অবস্থান করে, এটা আগেও পড়েছি আমরা যে মেটাফেজে বিষুবতলে মাঝ বরাবর অবস্থান করে। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের মেরুর দিকে গমন করে? মানে প্রথমে হচ্ছে বিষুবীয় অঞ্চলে থাকে, তারপর মেরুর দিকে গমন করে কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্ত ঘটে? নিউক্লিওলাস প্রথমে থাকে, প্রোফেজে থাকে, কিন্তু আস্তে আস্তে যখন টেলোফেজে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় তখন আবার আসে ঠিকই, কিন্তু মাঝখান থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যায়। তাহলে এই বিলুপ্তিটা ঘটে কোথায়? প্রোফেজে। তারপর মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমের দ্বিতন হয় নিচের কোন পর্যায়ে? দ্বিতন মানে হচ্ছে ক্রোমোজোম গুলো তো প্রথমে হচ্ছে একদম মানে এরকম অবস্থায় থাকে যে যে বিষুবীয় অঞ্চল বরাবর এরকম ভাবে থাকে, কিন্তু তারপরে কি হয় আস্তে আস্তে হচ্ছে এগুলো আমরা দেখি আলাদা আলাদা হয়ে যায়, মানে মেরুর দিকে চলে যায়। তাহলে এই মেরুর দিকে যে যায় দুই ভাগ হয়ে, এই জিনিসটাকে বলা হয় দ্বিতন, এবং এটা হয় অ্যানাফেজ পর্যায়ে। এখান থেকে আর কি আসে? মাইটোসিস মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো ইংরেজি বিভিন্ন অক্ষর ধারণ করে? ইংরেজি বিভিন্ন অক্ষর কখন ধারণ করে? অ্যানাফেজ পর্যায়ে ভি, এল, আই, জে আকৃতি ধারণ করে। তাহলে সঠিক উত্তর কি হবে? অ্যানাফেজ। তারপর সেন্ট্রোমিয়ারের পুনর্বিভাজন ঘটে নিম্নের কোন ধাপে? পুনর্বিভাজন ঘটে মেটাফেজ ধাপে। সেন্ট্রোমিয়ারের পুনর্বিভাজন ঘটা শুরু করে মেটাফেজ ধাপে। অ্যানাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমের পুনর্বিন্যাস ঘটে এবং টেলোফেজে হচ্ছে নিউক্লিয়াসের পুনর্বিন্যাস ঘটে। আচ্ছা, টপিক 2 থেকে আমাদের এই প্রশ্নগুলো এসেছে, মানে বেশি হচ্ছে মাইটোসিসের কোন কোষ বিভাজনে ক্রোমোজোমের আকৃতি কিরকম ছিল, তারপর নিউক্লিয়াসের আকৃতি কিরকম ছিল, ভাঁজ কোথায় সৃষ্টি হয়েছে, এরকম প্রশ্নগুলোই হচ্ছে বেশি আসে। এই জন্য আমাদের ভালো করে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ কোথায় কি হয় সেগুলো শিখতে হবে। তারপর টপিক 3 হচ্ছে মায়োসিস কোষ বিভাজনের বিভিন্ন পর্ব। আচ্ছা, এখানে নিচের কোনটিতে মিয়োসিস ভূমিকা রাখে? মিয়োসিস ভূমিকা রাখে হচ্ছে যৌনক্রমে, এবং মিয়োসিস যদি ঘটে কোথায় এরকম যদি প্রশ্ন করে তাহলে হচ্ছে অঙ্গজননে আসতো, কিন্তু মিয়োসিস ভূমিকা রাখে শুধুমাত্র যৌনক্রমে। স্পেরোফাইটিক উদ্ভিদে কোথায় মিয়োসিস ঘটে? স্পেরোফাইটিক উদ্ভিদে এই যে মিয়োসিস ঘটে কোথায়? জনন মাতৃকোষে। মিয়োসিস ভূমিকা রাখে হচ্ছে যৌনক্রমে এবং ঘটে কোথায়? জনন মাতৃকোষে। মিয়োসিস ঘটে জনন মাতৃকোষে। প্রোফেজ 1 এর উপদশায় লুপ তৈরি হয়। প্রোফেজ 1 এর কোন উপদশায় হচ্ছে লুপ তৈরি হয়? প্রোফেজ 1 এর আবার 5টা পর্যায় আছে, কি কি?
পর্যায়গুলো হচ্ছে জাইগোটিন, ল্যাকটোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখবো যে কোন উপদশায় লুপ তৈরি হয়। লুপ তৈরি হয় ডিপ্লোটিনে। এটা একটা বক্স আছে, এই যে এই বক্সটা। আগে এটা আমরা দেখিনি, তাহলে সবগুলো উত্তর সহজে অ্যান্সার করতে পারবো। যেমন এখানে কি দেওয়া আছে যে প্রোফেজ এক, এই যে প্রোফেজ একের 5টি উপপর্যায় আছে। কি কি? ল্যাকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এখন ল্যাকটোটিনে কি হয়, মানে কোন পর্যায়ে কি হয়, এটা তো মাইটোসিসে এসেছে, তার মানে এখানে হচ্ছে এটা ইম্পর্টেন্ট যে কোন পর্যায়ে কি হবে। তাহলে ল্যাকটোটিনে কি হয়? জল বিয়োজন শুরু হয়, পোলারাইজড বিন্যাস পরিলক্ষিত হয়। ল্যাকটোটিনে দুইটা কাজ হয়, জল বিয়োজন শুরু হয় এবং কি হয়? পোলারাইজড বিন্যাস শুরু হয়। তারপরে জাইগোটিন, জাইগোটিন হচ্ছে সিনেপসিস ঘটে। জাইগোটিনে কি হয়? সিনেপসিস ঘটে এবং ভাইভ্যালেন্ট ঘটে। জাইগোটিনে ক্রোমোজোম গুলো সিনেপসিস হয় এবং ভাইভ্যালেন্ট হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিনে কি হয়? এই যে ক্রসিং ওভার, কায়াজমা সৃষ্টি, সিস্টার ক্রোমোটিড, নন সিস্টার ক্রোমোটিড, ক্রোমোটিডের টেরার্ড অবস্থা, মানে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে আমাদের প্যাকাইটিন বিভাজনে হয়। ডিপ্লোটিনে হচ্ছে প্রান্তীয়করণ। প্রান্তীয়করণ বা ইংরেজিটা আমাদের বেশি একটা আসে না, কিন্তু বাংলাটা বেশি ইম্পর্টেন্ট। প্রান্তীয়করণ বা টার্মিনাইজেশন ঘটে ডিপ্লোটিনে। এবং ডায়াকাইনেসিসে হচ্ছে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্ত ঘটে। এই পাঁচটা হচ্ছে আমাদের সিরিয়ালে মনে রাখতে হবে এবং কোথায় কোন বিভাজনে কি কাজ হচ্ছে তা ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, তার পরবর্তীতে এখানে আমরা এই প্রশ্নটায় ছিলাম যে প্রোফেজ একের কোন উপদশায় লুপ তৈরি হয়। লুপ তৈরি হয় কোথায়? এই যে ডিপ্লোটনে। প্রান্তীয়করণ বা টার্মিনাইজেশন মানেই হচ্ছে লুপ তৈরি হওয়া। তাহলে এটার উত্তরটা এটা। আর পরে যে সকল ডিপ্লয়েড কোষে মিওসিস ঘটে তাকে কি বলে? যে সকল কোষে মিওসিস ঘটে তাকে কি বলা হয়? বলা হয়েছে উত্তর হবে মিওসাইট। মিওসিস যেখানে ঘটে সেটা হচ্ছে মিওসাইট। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়? বৈচিত্র্য সৃষ্টি মানে ক্রোমোজোম গুলো হ্রাসমূলক বিভাজন যেখানে হবে সেখানে বৈচিত্র্য হবে, মানে মাতৃকোষের থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যাটা কিছুটা ডিফারেন্ট থাকে, যার কারণে বৈচিত্র্য বা নতুনত্ব সৃষ্টি হয়। তাহলে এটা কোন ধাপে হয়? মিউসিস ধাপে হয়। কিন্তু এখানে মিউসিসের তো 5টা আলাদা ধাপ আছে, তাহলে কোন ধাপে শুরু হয়? বৈচিত্র্য সৃষ্টি মানে হচ্ছে ক্রসিং ওভার। বৈচিত্র্য সৃষ্টি মানেই হচ্ছে ক্রসিং ওভার। বৈচিত্র্য সৃষ্টি মানেই ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার হয় কোন ধাপে? এই যে আমরা দেখেছি ক্রসিং ওভার হয় প্যাকাইটিন ধাপে, তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? প্যাকাইটিন। এখানে হোমোলোগাস ক্রোমোজোমে জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? ক্রোমোজোম গুলো যে জোড় বাঁধে এই জিনিসটাকে বলা হয় সিনেপসিস। ক্রোমোজোম গুলো জোড় বাঁধে। আর হোমোলোগাস মানে হচ্ছে একই রকম। একই রকম মানে একই রকম ক্রোমোজোম গুলো হচ্ছে জোড় বাঁধে, আর এই প্রক্রিয়াকে বলা হয় সিনেপসিস। তারপর সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায়। সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায় কে? মেটাফেজ টু, প্রোফেজ টু, মেটাফেজ ওয়ান, প্রোফেজ ওয়ান। আচ্ছা, এখানে হচ্ছে প্রোফেজ ওয়ানে কখনোই সেন্ট্রোমিয়ারের বিভাজন হয় না, মেইনলি মেটাফেজ টু এ হচ্ছে সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটে। তারপর মিউসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? মিউসিস বিভাজনের কয়টা পর্যায় আছে? মিউসিস বিভাজনের হচ্ছে প্রোফেজ ওয়ান আছে, প্রোফেজ টু আছে। এগুলোর মধ্যে আবার আমাদের কি আছে? এই যে এখান থেকে এগুলোতে আবার আমরা মেটাফেজ ওয়ান দেখি, অ্যানাফেজ ওয়ান দেখি, টেলোফেজ ওয়ান দেখি। এখন এখানে মিউসিস বিভাজনে কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? এই যে এই ছকটার মধ্যে আমরা একটু দেখি, মেটাফেজ ওয়ানে হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে হয় হবে। মেটাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এবং ক্রোমোজোমের মধ্যে লুপ সৃষ্টি হয়। তারপর অ্যানাফেজ ওয়ানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যার মাতৃকোষের অর্ধেক হয়, ক্রোমোজোম গুলো ভি আর জে আই আকৃতির হয়। এটা অ্যানাফেজে, মাইটোসিসও এরকম ছিল, মিউসিসও এরকম। টেলোফেজ ওয়ানে হচ্ছে মাক্রোযন্ত্র ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, মানে মাক্রোযন্ত্র যেটা প্রথমে ছিল সেটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। শেষ পর্যায়ে সবসময় নিউক্লিয়ার মেমব্রেন মানে পর্দার এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। তাহলে এখানে এই প্রশ্নটা দেখছিলাম আমরা যে মিউসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়। তাহলে বিভক্ত হয় কোন পর্যায়ে? এই যে বিভক্ত হয় হচ্ছে মেটাফেজ ওয়ানে। তাহলে সঠিক উত্তর কি হবে? মেটাফেজ এটা ওয়ান হবে। মেটাফেজ টু তো নেই। আচ্ছা, তারপর মিউসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দুটি ক্রোমোটিড সম্পূর্ণ রূপে পৃথক হয়? দুটি ক্রোমোটিড সম্পূর্ণরূপে পৃথক কোথায় হয়? অ্যানাফেজ টু এ পৃথক হয়েই হচ্ছে এরা কি করে? এই যে ভি এল জে আই এটাতে আকৃতি ধারণ করে। তারপরের প্রশ্ন, নিচের কোন ধাপে, আচ্ছা না এটা না, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলে? একটু আগে এই প্রশ্ন ছিল যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো যে জোড় সৃষ্টি করে একে কি বলে? সিনেপসিস। তারপর হোমোলোগাস ক্রোমোজোমে জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলে? সিনেপসিস। নিচের কোন ধাপে কায়াজমা সৃষ্টি হয়? কায়াজমা সৃষ্টি হয় কায়াজমা
দেন হচ্ছে ক্রসিং ওভার, এগুলা কোথায় সৃষ্টি হয়? শুধুমাত্র প্যাকাইটিন ধাপে। তাহলে সঠিক উত্তর কি হবে এটার? প্যাকাইটিন ধাপ। মানে এই ছকটা আমাদের অনেক ভালো করে মনে রাখতে হবে যে প্রোফেজ 1 কি কি করে? ল্যাকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এবং মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 কি করে তা মনে রাখতে হবে। তারপরে আবার প্রোফেজ 2 আছে। এতটুকু তাহলে আমরা মনে রাখলাম। তারপর মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলে? আচ্ছা, কোন কোষ বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলে? ইন্টারকাইনেসিস বা ইন্টারফেজ। ইন্টারকাইনেসিস মানেই হচ্ছে প্রস্তুতিমূলক সময়। প্রস্তুতিমূলক সময় মানে যে বিভাজনটা হবে সেই বিভাজনের আগে ওদের নিজস্ব কিছু প্রস্তুতিমূলক সময় লাগে, যেমন ডিএনএ প্রতিস্থাপন করে, নিজেদের মধ্যে প্রস্তুতি লাগে। আর এই জিনিসটা হচ্ছে বলা হয় ইন্টারফেজ দশা বা ইন্টারকাইনেসিস দশা। মিয়োসিস কোষ বিভাজনে এক্স আকৃতির গঠন দেখা যায় কোনটিতে? এক্স আকৃতির গঠন মানে হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার ক্রসিং ওভারে হচ্ছে কায়াজমা সৃষ্টি হয়, কায়াজমা। আর এই কায়াজমা হচ্ছে এক্স আকৃতির, কায়াজমা এক্স আকৃতির। তার মানে ক্রসিং ওভার, কায়াজমা এগুলো সব কোথায় সৃষ্টি হয়? প্যাকাইটিনে। সঠিক উত্তর হবে প্যাকাইটিন। কোনটিতে মিয়োসিস ঘটে? মিয়োসিস ঘটে কোনটিতে? জনন মাতৃকোষে। এখানে আরেকটু বলে দিই, মিয়োসিস ঘটে জনন মাতৃকোষে। এবং মিয়োসিসের গুরুত্ব যদি বলে যে গুরুত্ব কোথায় কোথায় হচ্ছে বিভাজন হয়, এরকম যদি বলে তাহলে উত্তর হবে যৌনক্রম। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে মিয়োসিস ঘটে হচ্ছে জনন মাতৃকোষে, কিন্তু মিয়োসিসের বৈশিষ্ট্য বা গুরুত্ব কোথায় থাকবে? যৌনক্রমে থাকবে। তারপর আবার এসেছে কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার কোথায় ঘটে? এই যে ক্রসিং ওভার, কায়াজমা, এই দুইটাই হবে শুধুমাত্র প্যাকাইটিনে। এটাই সবচেয়ে বেশি আছে যে ক্রসিং ওভার, কায়াজমা কোথায় হয়? প্যাকাইটিনে। প্রোফেজ 1 এর কোন উপধাপে নিউক্লিয়ার মেমব্রেন অবিলুপ্তি হয়? কোন উপধাপে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন অবিলুপ্তি হয়? উত্তর হবে ডায়াকাইনেসিস। মানে একদম শেষ পর্যায়ে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের অবিলুপ্তি ঘটে। মিয়োসিসের প্রোফেজ 1 প্যাকাইটিন উপদশায় দৃশ্যমান এক্স আকৃতির অংশকে কি বলে? একটু আগের প্রশ্নে ছিল এটা যে এক্স আকৃতি কোন ধাপে দেখা যায়, সেটার উত্তর ছিল প্যাকাইটিন। কিন্তু এক্স আকৃতিকে কি বলে সেটাও বলা হয়েছে, বলা হয় হচ্ছে কায়াজমা। এক্স আকৃতিকে বলা হয় কায়াজমা। ক্রসিং ওভারে এক্স আকৃতিকে বলা হয় কায়াজমা। ভাইভ্যালেন্স সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে? ভাইভ্যালেন্স সৃষ্টি হয় কোনটায়? প্রথমে হচ্ছে ল্যাকটোটিন ছিল, জাইগোটিন ছিল। তার মানে ভাইভ্যালেন্স 2 নম্বর পর্যায়ে সৃষ্টি হয়, উত্তর হবে জাইগোটিন। স্পোরোফাইটিক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে? কোথায় ঘটে মানে? জনন মাতৃকোষে। তারপর হচ্ছে মিয়োসিস প্রোফেজ 1 এর সঠিক ক্রমপর্যায় কোনটি? এই ক্রমপর্যায়টা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এরকম আসে, এই যে ল্যাকটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, তারপর হচ্ছে ডায়াকাইনেসিস। এটা একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখতে পারবো। ছন্দটা হচ্ছে এরকম, লেট হলে জায়গা পাবে না, লেট হলে জায়গা পাবে না ডিপজলের ডায়েরিতে। লেট হলে জায়গা পাবে না ডিপজলের ডায়েরিতে। এখানে লেট হলে জায়গা পাবে না ডিপজলের ডায়েরিতে, এটা দিয়ে হচ্ছে মনে রাখা যায়। তারপর এখানে লেট দিয়ে কি হবে? লেট দিয়ে হচ্ছে ল্যাকটোটিন। ল্যাকটোটিন। তারপর জায়গা দিয়ে হচ্ছে জাইগোটিন। ল্যাকটোটিন, জাইগোটিন, তারপর হচ্ছে এটা দিয়ে হচ্ছে প্যাকাইটিন। প্যাকাইটিন এবং ডিপজল দিয়ে কি হয়? ডিপ্লোটিন। ডিপ্লোটিন এবং ডায়েরি দিয়ে হচ্ছে ডায়াকাইনেসিস। মানে এভাবে খুব সহজেই হচ্ছে আমরা এই পাঁচটা নাম একদম সিরিয়ালে যথাক্রমে মনে রাখতে পারবো যে লেট হলে জায়গা পাবে না ডিপজলের ডায়েরিতে। যেখানে লেট দিয়ে হচ্ছে ল্যাকটোটিন, জায়গা দিয়ে হচ্ছে জাইগোটিন, পাবে না দিয়ে হচ্ছে প্যাকাইটিন, এবং ডিপজল দিয়ে কি হবে? ডিপ্লোটিন। ডায়েরিতে ডায়াকাইনেসিস। আচ্ছা, তারপর এখন আমরা আবার আমাদের প্রশ্নে চলে যাই।
এখানে কি ছিল, এই যে সিরিয়ালটা তাহলে কি হবে, এই যে লেট হলে জায়গা পাবে না, ডিপ জলে তারপর ডায়াকাইনেসিস হওয়ার কথা, এটা দেয়নি, যাই হোক, তার মানে সঠিক উত্তর কি হবে, ডি। তারপর নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়, ক্রসিং ওভার শুরু হয়, ঘটে, সবকিছুই হচ্ছে প্যাকাইটিনে, তাহলে সঠিক উত্তর কি হবে, প্যাকাইটিন। মিউসিস কোষ বিভাজনের প্রথম কে প্রত্যক্ষ করেন? আচ্ছা, এটা ওই যে একটু আগে একটা ছক ছিল না, যে হ্রাসমূলক বিভাজন সবার প্রথম কে পর্যবেক্ষণ করে, কে আবিষ্কার করে, ওটা কি ছিল, স্ট্রাসবার্গার। তার মানে এটার উত্তরটাও কি হবে, স্ট্রাসবার্গার। এই যে মিউসিস কোষ বিভাজন মানেই তো হচ্ছে হ্রাসমূলক বিভাজন, তাই না, হ্রাসমূলক বিভাজন মানে আমাদের ওই ছকেই সবগুলো দেওয়া ছিল, হ্রাসমূলক বিভাজন। হ্রাসমূলক বিভাজন বা মিউসিস সবার প্রথম কে লক্ষ্য করে, স্ট্রাসবার্গার। এটা কিন্তু বুর্গার দেওয়া আছে, কিন্তু বার্গার হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর ক্রোমোজোম ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? অর্ধেক হয় হচ্ছে একদম যখন মিউসিস শেষ হয়ে যায়, আর মিউসিসের শেষের পর্যায়টার নাম কি, টেলোফেজ 1, তাহলে সঠিক উত্তর হবে টেলোফেজ 1। তারপর কোনটির জাইগোটে মিউসিস ঘটে, মানে কোন প্রাণীর জাইগোটে হচ্ছে মিউসিস ঘটে, উত্তর হবে ট্রেরিস। ট্রেরিসের জাইগোটে হচ্ছে মিউসিস ঘটে। প্রান্তীয়করণ কোন উপপর্যায়ে ঘটে? প্রান্তীয়করণ ডিপ্লোটিনে প্রান্তীয়করণ হয়েছিল, তার মানে সঠিক উত্তর কি হবে, ডিপ্লোটিন। এটা ওই ছক থেকেই সবগুলা পারবে। হ্যাপ্লয়েড জীবের কোথায় মিউসিস ঘটে? হ্যাপ্লয়েড জীবের হচ্ছে জাইগোটে মিউসিস ঘটে, এবং ডিপ্লয়েড জীবের হচ্ছে জননমাতৃকোষে হয়। ডিপ্লয়েড জীবের জননমাতৃকোষে, মানে যদি প্রশ্ন আসে যে ডিপ্লয়েড জীবের কোথায় মিউসিস সংঘটিত হয়, তাহলে উত্তর হবে জননমাতৃকোষে। কিন্তু যদি প্রশ্ন হয় যে হ্যাপ্লয়েড জীবের কোথায় মিউসিস ঘটে, তাহলে উত্তর কি হবে, জাইগোটে। তারপর টপিক 4, মানে এতক্ষণ আমরা যা পড়েছিলাম সব হচ্ছে মিউসিস টপিক থেকে। মিউসিস কি হয়, প্রোফেজ 1 আছে, তারপর হচ্ছে ওই প্রোফেজ 1 এ আমরা কি কি পড়েছি, আরো 5টা উপপর্যায় পড়েছি। তারপর প্রোফেজ 1 এর পরে কি আছে, মেটাফেজ 1 আছে, অ্যানাফেজ 1 আছে, এবং হচ্ছে টেলোফেজ 1 আছে। এই সবকিছু হচ্ছে মিউসিস পর্যায়ে। এবং তারপর এটা কোষচক্র বা ক্রসিং ওভার, এটাও কিন্তু মিউসিস থেকেই এসেছে, ক্রসিং ওভার। কিন্তু ক্রসিং ওভার যেহেতু এদের সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে বোর্ড কোশ্চেন সবচেয়ে বেশি এসেছে। তো কি কি এসেছে দেখে নেই। কোষচক্রের সংশ্লেষণ দশা, সংশ্লেষণ দশা হচ্ছে এস দশা, যেটাকে আমরা বলি যে এস দশা। তাহলে এই এস দশায় ব্যয়িত সময় কত, সবচেয়ে বেশি ব্যয়িত সময় হচ্ছে এস দশায় 30 থেকে 50%। আর এই যে এখানে আরো দশাগুলো কি কি আছে, যে জি1 আছে, জি2 আছে, এস দশা আছে, এবং এম দশা মানে হচ্ছে মেন আমাদের যে মাইটোসিস দশা সেটা। তো সবচেয়ে বেশি সময় কিন্তু হচ্ছে এস দশাই লাগে, 30 থেকে 50%। জি1 দশায় কতটুকু লাগে একটু দেখে নিই আমরা। জি1 দশায় হচ্ছে 30 থেকে 40%। তারপরে জি টু দশায় হচ্ছে 10 থেকে 20%, এবং এস দশায় হচ্ছে 30 থেকে 50%। এবং মেইন যেই দশাটা, মানে যেটা হচ্ছে এম দশায় কতটুকু লাগে, এম দশা হচ্ছে 5 থেকে 10%। মানে প্রস্তুতিমূলক কাজগুলোতেই হচ্ছে এই যে এইগুলো হচ্ছে প্রস্তুতিমূলক, এতটুকু হচ্ছে ইন্টারফেস বা প্রস্তুতিমূলক কাজ। গ্যাপ 1, গ্যাপ 2 এবং এস দশা বা অনুলিপন দশা বা সংশ্লেষণ দশা, 3টা নামে আছে। এই দশায় হচ্ছে সবচেয়ে বেশি সময় লাগে। এবং এম দশা মানে মেইন যে কোষ বিভাজনের দশা আছে, মাইটোসিস দশা হোক বা মিউসিস দশা হোক, সেটার মধ্যে শুধুমাত্র 5 থেকে 10% সময় লাগে। তারপর কোষচক্রের কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের মেইন বিপাক কাজটা কোথায় হয়, ইন্টারফেজে হয়। যেহেতু প্রস্তুতিমূলক কাজেই আমাদের 90% কাজ শেষ হয়ে যায়, তার মানে এই দশাটাকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোন দশায়? প্রোটিন সংশ্লেষণ মানে কি, আরএনএ বা ডিএনএ? প্রোটিন সংশ্লেষণ মানে হচ্ছে আরএনএ বা ডিএনএ, অর্থাৎ ডিএনএ অনুলিপন হয় কোন দশায়? ইন্টারফেজ দশার এস দশায়। তাহলে এটা সঠিক উত্তর কি হবে, এস দশা। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? এই যে আবার একই রকম এসেছে যে ডিএনএ অনুলিপন কোথায় হয়, উত্তর হবে এস দশা। ডিএনএ অনুলিপন, সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ সবকিছু হচ্ছে এস দশায়। কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ ঘটে? আবারও একই রকম প্রশ্ন, এস দশায়। মানে এইটা থেকেই কতগুলো প্রশ্ন এসেছে, সব কিন্তু আলাদা আলাদা বোর্ড কোশ্চেন। তারপর কোষচক্রের বিরাম 1 বা গ্যাপ 1 দশায় ব্যয়িত সময়, গ্যাপ 1 দশায় ব্যয়িত সময় আমরা একটু আগে কতটুকু লিখেছি, যে গ্যাপ 1 দশা হচ্ছে এই যে কি লিখেছি, 30 থেকে 40%। 30 থেকে 40% সময় হচ্ছে গ্যাপ 1 এ। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে, এই যে 30 থেকে 40%, এটা হচ্ছে বিরাম 1 বা গ্যাপ 1 এ দশায় ব্যয়িত সময়। তারপরের প্রশ্ন,
এখন আলোচনা করব বহুপদী সমাপ্তিসূচক এমসিকিউ নিয়ে। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারিওকাইনেসিসে কি ঘটে? ক্যারিওকাইনেসিসে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। সঠিক উত্তর হচ্ছে ১ ও ৩। মানে নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায় এবং নিউক্লিয়াসের বিভাজন হয়, কিন্তু কোষের সংখ্যা বৃদ্ধি পায় না, কারণ কোষের সংখ্যা বৃদ্ধি পায় শুধুমাত্র সাইটোকাইনেসিসে। সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস যেহেতু শুধুমাত্র নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি করে, নিউক্লিয়াস বিভাজন ঘটে, তার মানে এখানে কোষের বৃদ্ধি বা কোষের বিভাজন কিছুই হবে না। তারপর মিয়োসিস বিভাজন ঘটে কোথায়? হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, উন্নত জীবের জনন কোষে, ডিপ্লয়েড জীবের নিষেকের আগে। সঠিক উত্তর হবে ১ ও ৩, কারণ উন্নত জীবের জনন কোষে মিয়োসিস হয় না, মিয়োসিস হয় হচ্ছে ডিপ্লয়েড জীবের জনন কোষে। ডিপ্লয়েড জীবের জনন কোষে মিয়োসিস হয় এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয়। এটা আগেও এরকম প্রশ্ন এসেছে যে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিয়োসিস হয় এবং ডিপ্লয়েড জীবের জনন কোষে মিয়োসিস হয়, উন্নত জীবের জনন কোষে না। এবং ডিপ্লয়েড জীবের যে মিয়োসিসটা হয় তা হচ্ছে নিষেকের আগে হয়, এটাও মনে রাখতে হবে। তারপর জীবের জীবন চক্রের মধ্যে মাইটোসিস প্রয়োজন, কারণ মাইটোসিস কেন প্রয়োজন? এটি জাইগোটকে ভ্রূণে পরিণত করে, এটি জনন কোষ উৎপন্ন করে। আচ্ছা, জনন কোষ উৎপন্ন করে না, কারণ জনন কোষ উৎপন্নের কাজটা হচ্ছে শুধুমাত্র মিয়োসিসের কাজ, তার মানে এটা হবে না। ভ্রূণে পরিণত করে, হ্যাঁ, ভ্রূণে পরিণত করার জন্য শুধুমাত্র মাইটোসিস বিভাজন হয় এবং বৃদ্ধি সাধন করে, বৃদ্ধি সাধনের কাজটা হচ্ছে মাইটোসিস করে, তার মানে সঠিক উত্তর হবে ১ ও ৩। এবং জনন কোষ কিন্তু শুধুমাত্র মিয়োসিস উৎপন্ন করবে, তাহলে সঠিক উত্তর ১ ও ৩। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইন্টারফেজ দশায় কোনটি ঘটে? ডিএনএ প্রতিলিপন, মাইক্রোটিউবুলস সৃষ্টি, এডিপি তৈরি হয়। এডিপি তৈরি কিন্তু শুধুমাত্র শক্তি নির্ণয়ের ক্ষেত্রে হয়, তাহলে শক্তি গঠন, ইন্টারফেজে শক্তি গঠন হয় না, ইন্টারফেজে শুধুমাত্র ডিএনএ প্রতিলিপন হবে এবং মাইক্রোটিউবুল সৃষ্টি হবে, তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সি, ১ ও ২। তারপর মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো খাটো ও মোটা আকার হয়, বিষুবীয় প্লেটে থাকে, মেটাকাইনেসিস ঘটে। সঠিক উত্তর সবগুলো হবে। মেটাফেজ দশার চিত্রটা কিরকম ছিল? মেটাফেজ দশা এরকম ছিল, যা বিষুবীয় অঞ্চলে হচ্ছে এই বরাবর ছিল সবগুলো। তার মানে কি এখানে হচ্ছে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়, বিষুবীয় প্লেটে থাকে, এবং মেটাফেজ দশাটাকে কিন্তু মাইটোসিস বা মাইটোসিসের মাইটোকাইনেসিস বলে। তারপরের প্রশ্ন হচ্ছে সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য কি? আমরা এখানে পড়েছিলাম ক্যারিওকাইনেসিসের বৈশিষ্ট্য কি, এখন হচ্ছে সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য কি। নিউক্লিয়াসের বিভাজন, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন, কোষের সংখ্যা বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। তার মানে সাইটোকাইনেসিস হবে শুধুমাত্র সাইটোপ্লাজমের বিভাজন এবং কোষের সংখ্যা বৃদ্ধি, তাহলে ২ ও ৩ হবে সঠিক উত্তর। যদি সাইটোপ্লাজমের বিভাজন হয় শুধুমাত্র তাহলেই কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, যেহেতু কোষটা হচ্ছে সার্বিক সাইটোপ্লাজমের, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হলে কোষের বিভাজন হবে না, তাহলে সঠিক উত্তর ২ ও ৩। তারপর প্যাকাইটিন উপপর্যায়ের ক্ষেত্রে প্রযোজ্য কায়াজমা সৃষ্টি, ক্রোমোজোমের টেট্রাড অবস্থা, নিউক্লিয়াসের মেমব্রেন বিলুপ্ত। মেমব্রেন বিলুপ্তটা সবার শেষ পর্যায়ে হয়, মানে ডায়াকাইনেসিসে, তাহলে সঠিক উত্তর প্যাকাইটিনে হচ্ছে কায়াজমা সৃষ্টি হয়, টেট্রাড সৃষ্টি হয়, ক্রসিং ওভার সৃষ্টি হয়, তাহলে সঠিক উত্তর ১ ও ২। তারপর ইন্টারকাইনেসিস প্রোটিন সংশ্লেষণ ঘটে, ডিএনএ অনুলিপন ঘটে, প্রয়োজনীয় আরএনএ তৈরি হয়। হ্যাঁ, ইন্টারকাইনেসিসে প্রোটিন সংশ্লেষণ মানে হচ্ছে এস দশা, প্রোটিন সংশ্লেষণ মানেই হচ্ছে এস দশা, ডিএনএ অনুলিপন মানেও হচ্ছে এস দশা, এটাও হয়। আর প্রয়োজনীয় আরএনএ তৈরি মানে ডিএনএ প্রতিলিপনের সময় আরএনএ তৈরি হয়, তাহলে সঠিক উত্তর হবে সবগুলো। তারপর হ্রাসমূলক বিভাজন তৈরি হয়, হ্রাসমূলক বিভাজন কোনটা? হ্রাসমূলক বিভাজন হচ্ছে মাইটোসিস, হ্রাসমূলক বিভাজন হচ্ছে মিয়োসিস, হ্রাসমূলক বিভাজন মিয়োসিস। এখন মিয়োসিস বিভাজন তৈরি হয় কোথায়? গ্যামেট, জাইগোট, মানে মিয়োসিস বিভাজন কি তৈরি করে? গ্যামেট তৈরি করে, জাইগোট তৈরি করে, বৈচিত্র্য তৈরি করে। মিয়োসিস কিন্তু জাইগোটে উৎপন্ন হয়, কিন্তু জাইগোট তৈরি করে না। মিয়োসিস তৈরি করে হচ্ছে জনন কোষ, জাইগোটে উৎপন্ন হয়, তাহলে সঠিক উত্তর জাইগোট হবে না, শুধুমাত্র গ্যামেট। গ্যামেট আর জনন কোষ হচ্ছে এক, তাহলে গ্যামেট এবং বৈচিত্র্য এই দুইটা হবে সঠিক উত্তর। তারপর ক্রসিং ওভার ঘটে ল্যাপটিন দশায়। ক্রসিং ওভার কিন্তু ল্যাপটিন দশায় না, ক্রসিং ওভার হচ্ছে প্যাকাইটিন দশায় ঘটে। ক্রসিং ওভার কোথায় ঘটে? প্যাকাইটিন। তারপর হচ্ছে নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে, হ্যাঁ, নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে হয়, হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে হয়, তার মানে সঠিক উত্তর হবে ২ ও ৩, ১ নাম্বারটা হবে না। তারপর ক্রসিং ওভার এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? কায়াজমাটা সৃষ্টি হয়, হ্যাঁ, কায়াজমাটা সৃষ্টি হয়। তারপর হচ্ছে ক্রোমোটিডের অংশের বিনিময় ঘটে। ক্রসিং ওভার মানেই হচ্ছে এই যে একটার ক্রোমোজোম এরকম ভাবে থাকে, একটা হচ্ছে এরকম ভাবে থাকে,
এই যে ক্রসিং ওভারের চিত্রটাই হচ্ছে এরকম, এই দুটো মিলে হচ্ছে একটা ক্রোমোজোম জোড় লাগায় হোমোলোগাস ক্রোমোজোম গুলো, আবার এই দুটো মিলে হচ্ছে আরেকটা ক্রোমোজোম জোড় লাগায়। তার মানে এখানে কি হয়, ক্রোমোটিড অংশে মানে যে অংশগুলো হচ্ছে সাদৃশ্যপূর্ণ হোমোলোগাস সেগুলো একসাথে একটা ক্রোমোটিড গঠন করে। তার মানে কায়াজমাটা সৃষ্টি হয়, ক্রোমোটিড অংশের বিনিময় ঘটে এবং জিনের পরিবর্তন হয়। হ্যাঁ, বৈচিত্র্য সৃষ্টি ক্রসিং ওভার সৃষ্টি মানেই হচ্ছে জিনের পরিবর্তন হবে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সবগুলো হবে সঠিক উত্তর। তারপর উদ্দীপক সংক্রান্ত এমসিকিউ। এখানে উদ্দীপকে প্রথমে একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র হতে পারে। এটা হচ্ছে মাইটোসিস পর্যায়ে টেলোফেজ দশার চিত্র। এখন বলা আছে উদ্দীপকের এই চিহ্নিত অংশটি হলো, এই চিহ্নিত অংশ মানে এই যে এতটুকু, যে এই এতটুকু অংশকে কি বলা হয়? মায়োসাইট, মাতৃকোষ, অপত্য কোষ, আর হচ্ছে জনন কোষ। এখানে সঠিক উত্তর অপত্য কোষ। মানে মাতৃকোষ থেকে হচ্ছে এরকম ভাবে একটা অপত্য কোষ সৃষ্টি হয়, আবার নিচে একটা মানে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। তার মানে উপরে যে এই অংশ এটাকে কি বলা হয়? অপত্য কোষ। তারপর উদ্দীপকের বি দ্বারা নির্দেশিত অংশের প্রধান গাঠনিক উপাদান কি? এখানে বি দ্বারা কি বোঝানো হয়েছে? কোষ প্লেট বা কোষ প্রাচীর। তাহলে কোষ প্লেটের প্রধান গাঠনিক উপাদান কি? কোষ প্রাচীরের গাঠনিক উপাদান কি? সেলুলোজ। কোষ প্লেটের ক্ষেত্রেও তাই, সেলুলোজ। তাহলে সঠিক উত্তর কি হবে? সেলুলোজ। তারপর উদ্দীপকের চিত্রে এক্স দ্বারা প্রদর্শিত ধাপটি না ঘটলে, মানে এক্স দ্বারা কি বোঝানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, এক্স দ্বারা প্রদর্শিত ধাপটি না ঘটলে কি হবে? সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে না, অপত্য কোষ সৃষ্টি হবে না, ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে। উদ্দীপকের এটা ছিল হচ্ছে মাইটোসিস। যদি মাইটোসিস না হয় তাহলে ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে এরকম কিছু না, কারণ ভিন্ন গুণ সম্পন্ন বৈচিত্র্য, যখনই বৈচিত্র্য ভিন্ন গুণ নতুন জিন এরকম কথা আসবে তখনই হচ্ছে এই কাজটা কে করবে? মিউসিস কোষ বিভাজন। তার মানে ভিন্ন জিন সম্পন্ন কোষ সৃষ্টি করার ক্ষেত্রে মাইটোসিসের কোনো ভূমিকা নেই। কিন্তু এখানে সিনোসাইটিক কোষ সৃষ্টি এবং অপত্য কোষ সৃষ্টি হবে না, এটা ঠিক আছে। তার মানে সঠিক উত্তর হবে 1 ও 2। এবং ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হচ্ছে মিউসিস কোষ বিভাজনে হয়। এই যে এটা কিসের চিত্র দেওয়া আছে? ক্রসিং ওভারের। উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় ঘটে? ক্রসিং ওভার বা মিউসিস কোথায় ঘটে? এখানে দেহকোষ, জনন কোষ। এখানে দেখো হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, ডিপ্লয়েড জীবের জাইগোটে। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে বলেছিলাম, কিন্তু ডিপ্লয়েড জীবের জাইগোটে না, ডিপ্লয়েড জীবের হচ্ছে জনন কোষে। ডিপ্লয়েড জীবের জনন কোষে। এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে হ্যাপ্লয়েড জীবের জাইগোটে এবং ডিপ্লয়েড জীবের জনন কোষে। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? সি, ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কি ধরনের পরিবর্তন সাধিত হয়? মানে ক্রসিং ওভার, উদ্দীপকে কিন্তু ক্রসিং ওভারের চিত্র ছিল, এখন ক্রসিং ওভারের ফলে জীবে কি ধরনের পরিবর্তন হয়, কি ধরনের চেঞ্জ আছে? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হয়। হ্যাঁ, ক্রসিং ওভার মানেই হচ্ছে নতুন জিন সম্পন্ন নতুন বৈশিষ্ট্য, নতুন বৈচিত্র্য, জিনের নতুন বিন্যাস হয়। হ্যাঁ, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়। ক্রোমোজোম সংখ্যা সমান কোনটায় হয়? মাইটোসিসে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা সমান হয়। কিন্তু ক্রসিং ওভার তো মাইটোসিসের না, ক্রসিং ওভার হচ্ছে মিউসিস। আর মিউসিস কি? হ্রাসমূলক বিভাজন, অর্ধেক হয় ক্রোমোজোম। তার মানে কি সমান হয় না? তাহলে সঠিক উত্তর হবে 1 ও 2। এখন উদ্দীপকের আবার হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, বলা হচ্ছে উদ্দীপকের এম কি? এম মানে কি? এই যে এমটা কি এরকম ভাবে এক্স এক্স আকৃতি সৃষ্টি করেছে, তাহলে এক্স আকৃতি মিউসিসের প্যাকেটিন দশায় কায়াজমা সৃষ্টি করতো। তাহলে সঠিক উত্তরটা কি হবে? এম হচ্ছে কায়াজমা। উদ্দীপকের প্রক্রিয়াটি জীববৈচিত্র্য আনে, মানে কায়াজমা সৃষ্টি বা ক্রসিং ওভার বলা আছে জীববৈচিত্র্য আনে, জিন ম্যাপিং এ ব্যবহৃত হয়। কোষের পুনরুৎপাদন, কোষের পুনরুৎপাদনের কাজ, কোষের পুনরুৎপাদন বা হচ্ছে বেশি করে বিভাজন, ক্ষয়পূরণ, এইসব কাজগুলো হচ্ছে মাইটোসিস করে। কিন্তু ক্রসিং ওভার কি করবে? এই যে জীববৈচিত্র্য আনবে। জিন ম্যাপিং মানে হচ্ছে এক জিন থেকে আরেক জিনে যে ট্রান্সফার করবে, নতুন বৈচিত্র্য আনবে, এটাকে বলা হয় জিন ম্যাপিং। তার মানে সঠিক উত্তর কি হবে এখানে? 1 ও 2। আর কোষের পুনরুৎপাদন কে করবে? মাইটোসিস। এই যে উদ্দীপকের প্রক্রিয়াটি কি দেওয়া আছে? ক্রসিং ওভার। ক্রসিং ওভারের গুরুত্ব আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ক, খ, গ, ঘ সবসময় আসে। ক্রসিং ওভারের গুরুত্ব কি কি আছে? জিনের পুনঃসংযুক্তি ও পরিবর্তন সাধিত, মানে এই যে দুইটা জিন যে একত্রে হয়, এই যে এই চিত্র যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুইটা জিন যে এইভাবে এক্স আকৃতি সৃষ্টি করে, মানে এই জিন থেকে আরেকটা জিন জিন ম্যাপিং করে, এই কাজটা শুধুমাত্র ক্রসিং ওভারে হয়। তারপরে কি দেওয়া আছে? তারপর হচ্ছে জিনের পুনঃসংযোজিত ও পরিবর্তন সাধিত হয়, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের অভিব্যক্তি হয়। নতুন বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্যগত পরিবর্তন ও প্রজাতির বৈচিত্র্যতা, নতুন প্রকরণ, তারপর প্রজনন বিদ্যায় বংশগতির পরিবর্তন, ক্রোমোজোমে জিনের অবস্থান ও জিন ম্যাপিং, মানে নতুন বৈচিত্র্য, নতুন বৈশিষ্ট্য সবকিছু হচ্ছে শুধুমাত্র ক্রসিং ওভারের। তারপর এখানে দুইটা চিত্র দেওয়া আছে, বলা আছে ক চিত্রটির ক্ষেত্রে ক্রোমোজোমের এরূপ বিন্যাস হওয়াকে কি বলে? ক চিত্রতে ক্রোমোজোম গুলো কি হয়েছে? এই যে
সব বিষুবীয় অঞ্চল মাঝ বরাবর বিন্যস্ত হয়েছে, তাহলে বিষুবীয় অঞ্চলে কোনটায় বিন্যস্ত হয়? মেটাফেজ দশায় হচ্ছে আমরা মাঝ বরাবর বা বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলোকে সাজাতে দেখি, এবং মেটাফেজ দশাকে কি বলা হয়? মেটাকাইনেসিস বলা হয়। মেটাকাইনেসিস, এই যে মেটাকাইনেসিস, কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, ইন্টারকাইনেসিস, চারটায় কি কি হয় তা কিন্তু একদম সবার প্রথম ছকে দেওয়া ছিল, ওইখান থেকে এটা এসেছে। তারপর ক চিত্রের ক্রোমোজোমের সংখ্যা 16 হলে খ চিত্রের পরবর্তী ধাপে অপত্যকোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে? আচ্ছা, ক চিত্রটা কি ছিল? ক চিত্রটা ছিল হচ্ছে মাইটোসিসের মেটাফেজ ধাপ, এবং এটা কি? এটা হচ্ছে মাইটোসিসেরই টেলোফেজ ধাপ, মানে সবার শেষে যখন হচ্ছে দুটো অপত্যকোষ সৃষ্টি হয়ে যায় ওই ধাপটা কি। এখন তাহলে আমরা ক খ বুঝলাম, এখন বলা আছে ক চিত্রের ক্রোমোজোম সংখ্যা যদি 16 হয় তাহলে খ চিত্রের ধাপে অপত্যকোষে কি হবে? মানে মাইটোসিসে কিন্তু সমান গুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে ক চিত্রে মানে প্রথম ধাপে যদি আমার 16টা থাকে, তাহলে পরেরটা কি হবে? যদি সমান ধাপ সম্পন্ন সমান গুণ সম্পন্ন ক্রোমোজোম সৃষ্টি হয়, তার মানে কি ক যদি 16টা থাকে ক্ষয়ও 16টা হবে। এটা যদি মিউসিস হতো তাহলে হচ্ছে অর্ধেক হয়ে যেত, যেহেতু রাসমূল বিভাজন। তার মানে এখানে সঠিক উত্তর কি হবে? 16ই হবে, যেহেতু সমান গুণ সম্পন্ন এবং সমসংখ্যক সমসংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। তারপরে এখানে একটা চক্র দেওয়া আছে, বলা আছে উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়? ডিএনএ অণুর রেপ্লিকেশন সি বলা আছে। এখানে আমরা ছকটা আগে পূরণ করি। এই যে এতটুকু এ, এটা কি? এটা হচ্ছে G1। তারপর এই যে বি, এই বি টুকু হচ্ছে G2। আর এই যে সি, এই সি টুকু হচ্ছে এস দশা, এবং ডি মানে এটা হচ্ছে এম দশা। এই তিনটা। এখন উদ্দীপকের চিত্রে কোন দশায় ডিএনএ অণু রেপ্লিকেশন হয়, মানে ডিএনএ প্রতিলিপন হয়? ডিএনএ প্রতিলিপন কোথায় হয়? এস দশায় হয়। আর এস দশায় কি? সি দিয়ে চিহ্নিত করা আছে, তার মানে সঠিক উত্তর হবে সি। তারপর নিচের, আচ্ছা, তারপর বলা আছে চিত্রের ডি পর্যায়টিতে, ডি পর্যায় কোনটা? এই যে ডি পর্যায় হচ্ছে এম এম দশা, মানে কোষ বিভাজনের যে পর্যায়। এখানে কি বলা আছে যে ডি পর্যায়ে মাইক্রোটিউবুল তৈরির সূচনা হয়, 20 থেকে 30% সময় ব্যয় হয়, এটিপি তৈরি হয়। আচ্ছা, 20 থেকে 30% সময় এখানে ব্যয় হয় না, কারণ মাইটোসিসে কতটুকু সময় ব্যয় হয়? আমরা একটু আগে দেখেছি মাইটোসিসে হচ্ছে সময় ব্যয় হয় শুধুমাত্র 5 থেকে 10%। শুধুমাত্র 5 থেকে 10% সময় ব্যয় হয়। তাছাড়া মাইক্রোটিউবুল তৈরির সূচনা হয়, এটিপি তৈরি হয়, বাকিগুলো সঠিক আছে, তার মানে 1 ও 3 হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর এখানে একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে কিউ চিহ্নিত প্রক্রিয়াটি নিচে কোন ধাপে দেখা যায়? এখন কি চিহ্ন প্রক্রিয়াটি কি দেওয়া আছে, এটা আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স, মানে কায়াজমা বা ক্রোমোজোম হচ্ছে বিনিময় করছে কায়াজমা বা ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভার হচ্ছে মিউসিসে কোন পর্যায়ে হয়? প্যাকাইটিন পর্যায়ে হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? প্যাকাইটিন। তারপর কিউ প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য, মানে ক্রসিং ওভার বা মিউসিসের ক্ষেত্রে প্রযোজ্য কি? মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি, মাতৃগুণ সম্পন্ন জীব সৃষ্টি হয় কিনা? মাতৃগুণ সম্পন্ন জীব শুধুমাত্র মাইটোসিসে সৃষ্টি হয়, আর মিউসিসে হচ্ছে নতুন জীব ম্যাপিং হয়, নতুন বৈচিত্র্য আসে, তার মানে মাতৃগুণ সম্পন্ন হয় না, ওটা হ্রাসমূলক হয়। মাতৃগুণ সম্পন্ন সমসংখ্যক সমগুণ সম্পন্ন হচ্ছে শুধুমাত্র মাইটোসিসে হয়, তার মানে প্রথমটাই ভুল। তারপর নতুন প্রকরণ সৃষ্টি, হ্যাঁ নতুন প্রকরণ সৃষ্টি হয় ক্রসিং ওভারে। জিনগত পরিবর্তন হয়, তার মানে সঠিক উত্তর হবে 2 ও 3। তারপর উদ্দীপকের অংশটিতে সংঘটিত প্রক্রিয়ার, উদ্দীপকের আবারও ক্রসিং ওভার দেওয়া আছে। এখন বলছে এই প্রক্রিয়ায় জিনগত প্রকরণ সৃষ্টি হয়, ক্রসিং ওভার ঘটে, সিস্টার ক্রোমোটিডের অংশ বিনিময় হয়। আচ্ছা, এখানে হচ্ছে সিস্টার ক্রোমোটিডের অংশ বিনিময় হয় না, সিস্টার ক্রোমোটিডের অংশ বিনিময় হবে একদম যখন কায়াজমা সৃষ্টি হবে। এখানে কিন্তু কায়াজমা সৃষ্টি হচ্ছে, তার মানে সঠিক উত্তর কোনটা হবে? জিনগত প্রকরণ সৃষ্টি হয়, ক্রসিং ওভার ঘটে, প্যাকাইটিন এটা। তার মানে সঠিক উত্তর হবে 1 ও 2। প্যাকাইটিনে শুধুমাত্র ক্রসিং ওভার কায়াজমা হয়, কিন্তু সিস্টার ক্রোমোটিড হয় না। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের কিউ প্রক্রিয়ার শুরুতে যা হয়, মানে মিয়োসিসের শুরুতে কি হয়? সিনেপসিস, ভাইভেলেন, সৃষ্টি, ফ্রেটার। হ্যাঁ, সবগুলোই হয়। মিয়োসিসে সবগুলো হয়, সিনেপসিস, ভাইভেলেন, ফ্রেটার, সৃষ্টি। উদ্দীপকের চিত্রটি কোষ বিভাজনের কোন ধাপকে নির্দেশ করে? আচ্ছা, এটা হচ্ছে এই যে সবগুলো বিষুবীয় অঞ্চল বরাবর আছে, তার মানে এটা কি নির্দেশ করবে? বিষুবীয় অঞ্চল বরাবর ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হয় মেটাফেজ পর্যায়ে, তাহলে এটা সঠিক উত্তর হবে মেটাফেজ। উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য ক্রোমোজোম খাটো মোটা হয়, হ্যাঁ ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো ও মোটা হয় মেটাফেজ পর্যায়ে।
ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে যায়, মানে মাঝ বরাবর যায়, এবং মেটাফেজকে কি বলা হয়? মেটাকাইনেসিস পর্যায়ে। তাহলে সঠিক উত্তর সবগুলোই ঠিক আছে। তারপর এখানে আবার একটা চক্র দেওয়া আছে, যেটাকে ইন্টারফেজ চক্র বলেছিলাম আমরা, এবং বলা আছে উদ্দীপকের ও তে নিচের কোনটি সংঘটিত হয়? আচ্ছা, ও মানে হচ্ছে এই যে এটার কথা বলা আছে। এখন এটা কি? এটা হচ্ছে গ্যাপ 1, গ্যাপ 2, এই যে এদিক থেকে এসেছে, এটা আছে গ্যাপ 1, আর এটা হচ্ছে গ্যাপ 2 বলা আছে। এবং এটা কি? এটা হচ্ছে জি যদিও দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে এস দশা, এবং পরবর্তীতে এম দশার মধ্যে হচ্ছে 5টা যে ধাপ আছে এগুলো উল্লেখ করা আছে। আচ্ছা, এখন ও তে নিচের কোনটি ঘটে? ও মানে হচ্ছে এখানে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ। ও দ্বারা কি প্রকাশ করা হয়েছে? ও দ্বারা হচ্ছে মেটাফেজ। ও মানে এখানে মেটাফেজ বলেছে। এখন মেটাফেজের মধ্যে কি হয়? এই যে মেটাকাইনেসিস ঘটে, মেটাফেজের মধ্যে হচ্ছে মেটাকাইনেসিস ঘটে। ক্রোমোজোমের মেরুমুখী চলন ঘটে হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে। নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে হচ্ছে একদম শেষ পর্যায়ে, এবং স্পিন্ডলতন্ত্র গঠিত হয় অ্যানাফেজ পর্যায়ে। তাহলে সঠিক উত্তর কি হবে? মেটাকাইনেসিস ঘটে। তারপর উদ্দীপকের চক্রটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? মানে ইন্টারফেস চক্রের ক্ষেত্রে কোনটি সঠিক? এটির অস্বাভাবিকতা জীবদেহের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে। হ্যাঁ, যদি বেশি হয়, কোষ বিভাজন যদি বেশি হয় তাহলে হচ্ছে টিউমার সৃষ্টি হয়, তার মানে আমাদের দৈনিক যে রুটিন সেটাকে নষ্ট করে। তাহলে ঠিক আছে, যে স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে। তারপরে এই দশায় সাইক্লিন প্রোটিন তৈরি করে। এই দশায় হচ্ছে সাইক্লিন প্রোটিন। এস দশায় আমরা জানি ডিএনএ প্রোটিন তৈরি করে, কিন্তু সাইক্লিন প্রোটিনটা হচ্ছে এ ওয়ান, মানে হচ্ছে গ্যাপ 1 দশায় তৈরি হয়। এবং এটি যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায়। মাইটোসিস তো সব ধরনের কোষ বিভাজনে দেখা যায় না, এটা আমরা আগেই দেখেছি যে ইস্ট, প্লাজমোডিয়াম এরকম কিছু কিছু জায়গায় হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? 1 ও 2। তারপর এখানে একটা চিত্র দেওয়া আছে এবং বলা আছে 2n, মানে 2টা n থেকে ডিপ্লয়েড থেকে আরো 2টা ডিপ্লয়েড হয়েছে, উদ্দীপকের কোষ বিভাজনটি সংঘটিত হয়। এটা কিসের চিহ্ন দেওয়া আছে? এটা হচ্ছে মিউসিস। মিউসিস কোথায় হয়? দেহকোষে হয়, জনন কোষে হয়, জননাঙ্গে হয়, সবগুলোতে হয়। মিউসিস সবগুলোতে হয়, কিন্তু দেহকোষের শুধুমাত্র জনন কোষে হয়, এরকম একটা লাইন আছে। কিন্তু তাও দেহকোষে, জনন কোষে এবং হচ্ছে জননাঙ্গে সব জায়গায় মিউসিস হবে। তারপর উদ্দীপকে প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য এককোষী সুকেন্দ্রিক জীবে বংশবৃদ্ধি ঘটে। উদ্দীপকের প্রদর্শিত কোষ বিভাজনের ক্ষেত্রে কি বলেছে? এককোষী সুকেন্দ্রিক জীবের বংশবৃদ্ধি ঘটে, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন ঘটে, মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখে। মাতৃ বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখে কারণ এটা হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি করে না, বৈচিত্র্য সৃষ্টির কাজ হচ্ছে মিউসিসের। তাহলে এখানে সঠিক উত্তর হবে সবগুলো। আচ্ছা, তারপর কোষ বিভাজন প্রক্রিয়ায় জীব জগতে বৈচিত্র্য সৃষ্টি হয়, জনন মাতৃকোষ এই বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য। উদ্দীপকে যেহেতু বৈচিত্র্য সৃষ্টির কথা বলা আছে, তার মানে এটা হচ্ছে মিউসিস পর্যায়ে। এবং মিউসিসে কি হয়? হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময় ঘটে। হ্যাঁ, একটি নির্দিষ্ট সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি হয়, প্রত্যেকটি ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য 2টি করে ক্রোমোটিডে বিভক্ত হয়। সবগুলো হবে সঠিক উত্তর, মিউসিসে সবগুলো হয়। তারপর উদ্দীপকে নিম্নের কোন বিষয়টি বোঝানো হয়েছে? মানে মাইটোসিস পর্যায়ে নিম্নের কোন বিষয়টি, মাইটোসিস না, মিউসিস পর্যায়ে নিম্নের কোন বিষয়টি বোঝানো হয়েছে? দৈহিক বৃদ্ধি, অপরিবর্তিত ক্রোমোজোম বিবর্তন, ক্ষতিপূরণ। মিউসিসে হচ্ছে শুধুমাত্র বিবর্তন হয়, এবং দৈহিক বৃদ্ধি হচ্ছে মাইটোসিসে হবে, তার মানে বিবর্তনের কাজটি কে করবে? মিউসিস। তারপর সঠিক উত্তর হবে এখানে তাহলে সি। মিউসিস 1 এর কোনো এক উপপর্যায়ে 2টি ক্রোমোজোমের মধ্যে অংশ বিনিময়ের ফলে এক্স আকৃতির সৃষ্টি হয়, এক্স চিহ্ন সৃষ্টি হয়। উদ্দীপকের প্রক্রিয়াটি কোন উপপর্যায়ে ঘটে? এক্স মানে কি? এক্স মানে হচ্ছে কায়াজমা। কায়াজমা সৃষ্টি হয় কোথায়? প্যাকাইটিনে। আচ্ছা, এটা এক্স মানে হচ্ছে কায়াজমা। কায়াজমা এটা আগেও অনেকবার ছিল। কায়াজমা, কায়াজমা সৃষ্টি হয় শুধুমাত্র প্যাকাইটিনে। উক্ত গঠনটির ফলে নতুন ধরনের ক্রোমোজোমের সৃষ্টি হয়। মানে কায়াজমার ফলে কি হয়? নতুন ধরনের ক্রোমোজোমের সৃষ্টি হয়, জীবের নতুন ভেরিয়েশন সৃষ্টি হয়, মিউটেশন সৃষ্টি হয়। মিউটেশন মানেও হচ্ছে বিবর্তন, মিউটেশন মানে বিবর্তন। তার মানে কি কায়াজমার ফলে হচ্ছে তিনটাই হয়। তাহলে সঠিক উত্তর হবে সবগুলো। এখানে চিত্র এ, চিত্র বি দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকের এই প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য। উদ্দীপকের এই প্রক্রিয়াটি কি? এটা পুরোটা হচ্ছে মিউসিস ওয়ান এর এই পাশেরটা হচ্ছে মেটাফেজ। এটা হচ্ছে মেটাফেজ এবং এটা কি? এটা হচ্ছে প্রোফেজ। মিউসিস ওয়ানের প্রোফেজ এক, এটাও হচ্ছে এক। আচ্ছা, এখন বলা আছে পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের
পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে। হ্যাঁ, সিস্টার ক্রোমোটিডের মধ্যে ঘটে না, সিস্টার ক্রোমোটিডের মধ্যে এটা হয় না, বংশগতি ও বৈশিষ্ট্যের মধ্যে ঘটে। তাহলে সঠিক উত্তর হবে 1 ও 3। তারপর উদ্দীপকের সংশ্লিষ্ট বিভাজনদ্বয় সাদৃশ্য হলো, আচ্ছা, বৈচিত্র্য তৈরি করে, সিনেপসিস ঘটে, বংশরক্ষায় ভূমিকা রাখে, কোষচক্রে ঘটে। মানে মিউসিসের কাজটা কি? বৈচিত্র্য তৈরি করে, সিনেপসিস ঘটে, বংশরক্ষায় ভূমিকা রাখে। এগুলো সব হচ্ছে মিউসিসের কাজ, কিন্তু বলা আছে বিভাজন দ্বয়ের মধ্যে সাদৃশ্য, মানে প্রোফেজ 1 এবং মেটাফেজ 1 এর বিভাজন দ্বয়ের মধ্যে সাদৃশ্য কোনটা? এটা হচ্ছে দুটোটাই হচ্ছে বংশরক্ষায় ভূমিকা রাখে। বৈচিত্র্য তৈরি শুধুমাত্র প্যাকাইটিন পর্যায়ে হয়, আবার সিনেপসিস কোথায় হয়? জাইগোটিন পর্যায়ে হয়। এবং কোষচক্র ঘটে কোথায়? একদম শেষ পর্যায়ে হচ্ছে কোষচক্র ঘটে, মানে কোষগুলো আলাদা হয়। কিন্তু এই পুরো চক্রটার মেইন কাজটা কি? পুরো চক্রের মেইন কাজ হচ্ছে বংশরক্ষায় ভূমিকা রাখে। তাহলে সঠিক উত্তর হবে বংশরক্ষায় ভূমিকা রাখে, মানে মিউসিস মাইটোসিসের মেইন কাজই হচ্ছে বংশরক্ষায় ভূমিকা রাখে। আচ্ছা, এই অধ্যায়ের জন্য আমাদের এতটুকুই প্রশ্ন ছিল। সবগুলো যদি করো, আশা করি তোমাদের সমস্যাগুলো সমাধান হবে। ধন্যবাদ।